2013 সালের পর বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল আবারও ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর শঙ্কায়। টুর্নামেন্টের একাধিক ম্যাচ সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে, যেখানে 10 ক্রিকেটার আর 4 ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে চলছে তদন্ত। বিসিবির দুর্নীতি দমন ইউনিট আকু গোপন তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে বিপিএল এর অন্তত 8টি ম্যাচকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে। তদন্তের আওতায় থাকা 10 ক্রিকেটারের মধ্যে 6 জন বাংলাদেশ জাতীয় দলের সদস্য, 2 জন দেশি আনক্যাপড ক্রিকেটার এবং 2 জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এছাড়া দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটাল, সিলেট স্ট্রাইকার্স ও চিটাগং কিংস এই 4 দলের উপর কড়া নজরদারি চালাচ্ছে আকু। বৃহস্পতিবার রংপুর বনাম খুলনা ম্যাচের একটি ওভারে অস্বাভাবিক নোবল সহ প্রায় 20 রান দিয়েছিলেন সাইফুদ্দিন। সেই ম্যাচের পর থেকে সাইফুদ্দিনকে ঘিরে তৈরি হয়েছে সন্দেহ। তবে এসব নিয়ে চিন্তিত নন রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। রংপুর রাইডার্সের পয়েন্ট অফ ভিউ থেকে তারা যদি তাদের মতো করে কোনো ইনভেস্টিগেশন করতে চায় তাহলে তারা করতে পারে। দে আর ওপেন টু ইট, দে হ্যাভ দ্য রাইট টু ডু ইট। অন দি আদার হ্যান্ড, মাই রেসপন্সিবিলিটি ইজ টু ব্যাক মাই প্লেয়ার। আমাদের পক্ষ থেকে ওদের সাথে কোঅপারেট করা ছাড়া কোনো অপশন নেই এবং টোটালি রংপুর রাইডার্স ইজ টোটালি এগেনস্ট হোয়াট এভার দে আর থিঙ্কিং। সো সেটা আমার প্লেয়ার হোক, অন্য টিমের প্লেয়ার হোক না কেন, if someone is doing it wrong, they are most welcome to investigate, not only on the player but as a team, as a franchise overall, এবং সেটাতে আমাদের কোনো অবজেকশন নেই। দীর্ঘদিন ধরে বিপিএল এ ক্লিন ইমেজ নিয়ে নিয়মিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম জানান, ফিক্সিং এর মতো জঘন্য কর্মকাণ্ড কখনোই সমর্থন করে না রংপুর রাইডার্স। আমাদের থেকে কোনো সন্দেহের কোনো কিছু নেই। আমি মনে করি আমাদের প্লেয়াররা, আমি মনে করি যে 100% মাঠে গিয়ে দিবে। তারপরেও তাদের কাছে যদি আমাদেরকে আমরা বলেছি যে বিসিবি বা অ্যান্টি করাপশন ইউনিটের যদি কোনো ধরনের আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ইনফরমেশন দিয়ে কোনো ধরনের সহযোগিতা করতে হয়, সেটার জন্য আমরা একমত। বাট এমন না যে আমরা বলেছি ওর উপরে ইনভেস্টিগেট করতে, এমন আসলে করাটাও ঠিক না। কারণ আমাদের কাছে এমন কোনো এভিডেন্স নেই বা আমাদের কাছে কোনো কিছু নেই যেখানে আমরা বলতে পারবো যে ওর উপরে ইনভেস্টিগেশন করা হোক। আওয়ার জব ইজ টু প্রোটেক্ট আওয়ার প্লেয়ার্স। আকুস জব আর আকুস জব ইজ টু ইনভেস্টিগেট। তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি, এবং এন্ড অফ দ্য ডে সেটা আমার প্লেয়ার হোক বা কোনো প্লেয়ারই হোক না কেন, কেউ যদি এরকম ভুল কোনো কিছু করে থাকে তাহলে বিচারের আয়ত্তে তার যাওয়া উচিত। এছাড়া তিনি জানান, যে দল কিংবা যে খেলোয়াড়ই এই কর্মকাণ্ডের সাথে জড়িত থাকুক না কেন, দেশের ক্রিকেটের স্বার্থে তাদের বিচারের আওতায় আনার পক্ষে রংপুর রাইডার্স। ইফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।